এই সংহতি সমাবেশের আজকে সমাপনী বক্তব্য, এবং আমরা এই বক্তব্যের পরে আমরা মেডিকেলে যে ভাইয়েরা শিক্ষক ভাইয়েরা অসুস্থ আছেন আমরা তাদেরকে দেখতে যাবো, যারা তিনি তার নেতৃত্বে আমরা যাব। এখন বক্তব্য রাখবেন, আগেও বলেছি, যিনি আপনাদেরই মতো আপনারা যে প্রতিষ্ঠান চালান ইবতেদায়ী মাদ্রাসা, সেই ইবতেদায়ী মাদ্রাসা থেকে পড়ে আসা একজন শিক্ষার্থী, যিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক নিয়োজিত কমিটির আহ্বায়ক যারা বাজিবাড়ি ভাইকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত শিক্ষক ভাইরা এবং বোনেরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আমি 2005 সালে ইবতেদায়ী মাদ্রাসা থেকে পাস করেছি, এরপরে 10 সালে দাখিল পাস করেছিলাম। আপনারা জানেন, পুরো দেশ জানেন যে এমনি এই রাষ্ট্রের ইবতেদায়ী মাদ্রাসাগুলো এবং প্রাইমারি স্কুলের মধ্যে বড় বৈষম্য বিদ্যমান। আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের মনে আছে, শিক্ষকদের বেতন ঠিক মতন হতো না, কিংবা ক্লাস 5-এ যেখানে স্কুলের ক্ষেত্রে দেখা গেছে যে একটি গ্রাম কিংবা জায়গায় 3 জন করে শিক্ষাবৃত্তি দেওয়া হতো, পুরো উপজেলায় ইবতেদায়ী মাদ্রাসায় অনলি 3 জনের শিক্ষাবৃত্তি দেওয়া হতো। সেই বৈষম্য আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আজকে শিক্ষকরা যখন ন্যায্য আন্দোলন করছে, সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের ওই শিক্ষা উপদেষ্টা, যিনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও তার মন্ত্রণালয়ের শিক্ষকরা যখন রাজপথে আন্দোলন করছে তখন তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে আহত করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই একটি দেশ যেটি একটি অষ্টম আশ্চর্যের মতো, এই ফাঁসিবাদের সময় ওই চেয়ারে বসার আগে আজকের যে শিক্ষা উপদেষ্টা সিআর আফরান স্যার, তিনি একজন মানবাধিকার কর্মী হিসাবে সুপরিচিত। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, দীর্ঘ 17 বছরের বিভিন্ন সময় মানবাধিকারের পক্ষে তিনি রাজপথে দাঁড়িয়েছেন, মানুষের পক্ষে কথা বলেছেন। আজকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারে বসে তার মন্ত্রণালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশ আজকে মানবাধিকার লঙ্ঘন করছে, এই শিক্ষকদের পিটিয়ে আহত করছে। আর খোদা কার কাছে দিব বিচার? যারা ফাঁসিবাদের আগে ছিল মানবাধিকার কর্মী, আজকে রাষ্ট্রের চেয়ারে বসে তার মন্ত্রণালয়ের শিক্ষকদের উপর পুলিশ দিয়ে পিটিয়ে মানবাধিকার হরণ করা হচ্ছে। আপনার স্যারকে বলতে চাই, ফাঁসিবাদের সময় যে আপনার বিপক্ষে দাঁড়াতেন, সেইটা কি আপনার ভুল পদক্ষেপ ছিল নাকি আজকে আপনার ভুল পদক্ষেপ, সেটা আপনি ক্লিয়ার করবেন। আপনার উচিত ছিল আপনার মন্ত্রণালয়ের যেসব সমস্যা সেগুলো দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া। আপনাকে আমরা রাজপথে দেখেছি, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে এই দেশে আগে থাকে দেবতা, ছেড়ে যাওয়ার পরে হয়ে যায় শয়তান। আগে থাকে মানবাধিকার কর্মী, পরবর্তীতে হয়ে যায় মানবাধিকার লঙ্ঘনকারী। আমরা বলতে চাই, আজকে যেই দাবি আরো পূর্বে মেনে নেওয়া হয়েছে, শুধুমাত্র ওই সচিবালয়ের সচিবদের গাফলতির কারণে তাদের এক টেবিলের ফাইল আরেক টেবিলে নিতে হলে আরেকজন এপিএসকে ফোন দেয়, ফাইলটা ওই জায়গায় নিয়ে যাও, অথচ তার পাশেই টেবিল থাকে, তার পাশে রুমে থাকে। এই রাষ্ট্রকে আমলাতন্ত্রের লাল ফিতার দৌরত্বের কারণে রাষ্ট্রের লক্ষ লক্ষ নাগরিক এক অমানবিক জীবনযাপন করে নানা সময়। অনেক সময় ব্যক্তির দাবি পূরণ হবে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, শুধুমাত্র ওই মন্ত্রণালয়, ওই সচিবালয় সচিবদের কারণে যারা চেয়ারে বসে বসে তাদের শরীরে চর্বি জমা করেছে, তারা মন্ত্রণালয়ে বসে বসে কোন মন্ত্রণালয়ের টেন্ডার
দাবি মেনে নেওয়ার আবেদন জানাই। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর থেকে শিক্ষকদের আন্দোলন, শ্রমিকদের অধিকার, রাষ্ট্রের নাগরিকদের অধিকার প্রত্যেকটি জায়গায় রাজপথে সরকার ছিল। এই গত পরশু আপনারা দেখেছেন মেট্রো রেলের বেয়ারিং ট্যাগ ভেঙে এক নাগরিক মারা গেছে। আজকে আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে শাহবাগে তার পক্ষে দাঁড়ানো হয়েছে। কিছুদিন পূর্বে মিরপুরে অগ্নিকাণ্ডে 16 জন শ্রমিক মারা গেছে। আমরা সেই প্রত্যেক শ্রমিকের 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মিরপুরে আমরা কর্মসূচি করেছি। অথচ আজকে সর্বদা রাজনৈতিক দলগুলো দাবিদার, তারা টাকার বড়াই দেখিয়ে নিজেরা গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করার জন্য লোক দেখানোর কাজ করে, অথচ রাষ্ট্রের নাগরিকদের সমস্যা সমাধানের কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করে না। নাগরিক পার্টির শিক্ষা সম্পাদক জনাব ফয়সাল মাহমুদ শান্ত গত 1 মাস ধরে দায়িত্ব পাওয়ার পর থেকে এই প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার যত শিক্ষকদের আন্দোলন আছেন, প্রত্যেকটা শিক্ষকদের আন্দোলনে তিনি মেটা দিয়ে, সময় দিয়ে, রাতের পর রাত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে আপনাদের পাশে সরকার ছিলেন। আমরা আগামী দিনে সেই সব তরুণ নেতৃত্ব দেখতে চাই যারা আপনাদের নাগরিকের ব্যথা বুঝে, যারা নাগরিকের পক্ষে থাকে, যারা শিক্ষকের মর্যাদা বুঝে, শিক্ষকের অধিকারের পাশে থাকে, যারা শিক্ষকের অধিকারের জন্য কথা বলে। আমাদের এই শিক্ষা প্যানেলের, শিক্ষা সম্পাদক প্যানেলের প্রত্যেকটি সহযোদ্ধা, এখানে আমাদের বাবু আলম ভাই, মেজবা কামাল মুন্না ভাই, আমাদের শওকত আলী ভাই, ইয়াহিয়াত ইসলাম ভাই থেকে শুরু করে প্রত্যেকজন আপনাদের এই আন্দোলনে সম্পূর্ণভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরা সকলকে এই আন্দোলনে যারা কষ্ট করছেন, আপনাদের দাবির প্রতি আমাদের পূর্ণ সংহতি। একই সাথে আমাদের শিক্ষা সম্পাদকদের ঘোষণা দিয়েছে আগামীকালকের মধ্যে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা না হলে শিক্ষকদের নিয়ে সর্বাত্মক আন্দোলন করে তুলবে জাতীয় নাগরিক। আজকে যারা এসব সাংবাদিক ভাইরা অনেকক্ষণ ধরে পরিশ্রম করেছেন, সংবাদ সংগ্রহ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আমাদের এই একটি হেলথ টিম এখন ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে আমরা যাব। যে সমস্ত শিক্ষক ভাইয়েরা অসুস্থ আছেন তাদের খোঁজ খবর নিতে। আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন, রাষ্ট্রের কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আপনাদের নেতৃবৃন্দের নির্দেশনা আপনারা শুনবেন, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করেন, ইনশাআল্লাহ আপনাদের দাবি আদায় হবে।